দেখুন, একটা বাদুর বা কাঠবিড়ালি এসে কি সুন্দর আমটাকে খেয়ে গেছে। কত বড় সাইজ হয়েছে দেখুন। এটা হলো বাড়ি ফুড। এটা জুলাই মাসে পাকার টাইম। আমরা অপেক্ষা করছিলাম আমগুলি জুলাই মাস অবধি রাখবো, কিন্তু কিছু কিছু আম ম্যাচিউরড হয়ে গেছে মনে হচ্ছে। উপরে একটা লাল আভা আসছে এবং এখানে কাঠবিড়ালি বা বাদুর আমাদেরকে সংকেত দিয়ে গেল। তার জন্য ভাবলাম যেগুলি কালার এসে গেছে এবং প্যাকেটের বাইরে আছে সেখান থেকে দেখে দেখে কিছু আম আজকে পেরে নেব, নতুবা বাকিগুলি আর পাবো না। সেগুলি কাঠবিড়ালি বা বাদুড়ি নিয়ে নেবে। তাদেরও তো চাই খাওয়ার জন্য, তারা কি করবে? এটা তো ন্যাচারাল, প্রকৃতির নিয়ম। একটা আম প্রায় 500 গ্রামের কাছাকাছি হয়ে যাবে ওয়েট। এটা হলো বাড়ি ফুড। এটা খুব ভালো একটা সুস্বাদু আম। সেটা বাংলাদেশ থেকে আবিষ্কৃত হওয়া বাড়ি ফুড। এটাকে কমার্শিয়ালি ভাবে ব্যবহার করা যায়, চাষ করা যায়, বা ছাদ বাগান, মাঠ বাগানেও সেটা করা যায়। সেটা ডুয়ার্স প্রকৃতির হয়, গাছটা খুব একটা বড় হবে না। দেখুন, চারটা আমি যেন ঝুড়িটা ভর্তি হয়ে যাচ্ছে। দেখুন, এখানে বুটুটা এইখান থেকে না, এই গাঁটটার পরে দেখুন এইখানে বা আরেকটু চাপে এখানে কেটে দিন, তাহলে আগামী বছর এখানে ব্রাঞ্চ আসবে এবং এখান থেকে নতুন করে মুকুল আসবে। এটা যদি রেখে দেই, এটার মধ্যে কিন্তু মুকুল আসবে না। তার জন্য একটু এই বুটুটা যেখান থেকে শুরু হয়েছে তারপরে যে গার্ড আছে, গার্ড দেখে কাটতে হবে। দেখুন এখানে কি সুন্দর আভা এসছে, এটা কালার লালচে কালার আসছে। এটাকে হারভেস্ট করার টাইম হয়ে গেছে। এখানে যে আমের বুটুটা এখান থেকে শুরু হয়েছে, আমি এখানে কাটবো না। এরপরে একটা গার্ড আছে দেখুন, এরপরে আরটু এগিয়ে যান, দেখুন এখানে একটা গার্ড আছে, এখানে কেটে দিন, তাহলে এখানে নতুন ব্রাঞ্চ আসবে এবং এখান থেকে আবার মুকুল চলে আসবে আগামীবার। যা কমার্শিয়ালিভাবে আমরা ছাদে বা মাঠে চাষ করতে পারি। এই ছিল বন্ধু আজকের প্রতিবেদন। আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক নজরে ব্লগের পাশে থাকবেন।